দর্শক, পূজার আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন সহকর্মী জুম্মাতুল বিদা এবং উত্তরা সার্বজনীন পূজা মণ্ডপে রয়েছেন আরেক সহকর্মী জিনা কবি। সূচনা আমরা শুরুতেই জুম্মাতুল বিদার কাছ থেকে ঘুরে আসতে চাই। যে বিদা, ফারুক, শুরুতেই আপনাকে শারদীয় শুভেচ্ছা। ঠিক এই মুহূর্তে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে শেষ সময়ে যে ঘট বিসর্জন পরবর্তী কার্যক্রম, সেটি ইতোমধ্যেই নারীরা তারা লাইন ধরে অপেক্ষা করছেন দেবীর চরণে সিঁদুর পরিয়ে দেওয়ার জন্য এবং এর পরপরই তারা সিঁদুর খেলায় মাতবেন। তাদের দেখতে পাচ্ছেন যে তারা একে একে তাদের যে উপাচারগুলো রয়েছে সেগুলো নিয়ে ইতোমধ্যে সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন মায়ের সাথে শেষ ক্ষণটি উদযাপনের জন্য, কারণ এরপরই বিদায় নেবেন দেবী দুর্গা। এই দিনকে কেন্দ্র করে প্রতি ষষ্ঠী থেকে একেবারে আজকে দিন পর্যন্ত তারা কল্পারম্ভ এবং বিহিত পূজার মধ্য দিয়ে নিজেদের যেই আকাঙ্ক্ষা সেটি অপেক্ষা করেছেন, সেটি প্রত্যাশা করেছেন, অর্ঘ্য প্রদানের মধ্য দিয়ে দেবীকে বরণ করে প্রার্থনা করেছেন যাতে তাদের প্রত্যাশা পূরণ হয়, প্রণাম করেছেন এবং এর মধ্য দিয়ে মূলত তারা তাদের প্রতিটি দিনের যেহেতু পৃথক পৃথক মাহাত্ম্য রয়েছে, সেই পৃথক পৃথক মাহাত্ম্যগুলো অর্জনের চেষ্টা করেছেন। যেমন সপ্তমী পূজায় 7 জনমের যে পাপ রয়েছে সেটি মোচনের সুযোগ রয়েছে, অষ্টমীতে পৃথক সুযোগ রয়েছে, নবমীর ক্ষেত্রে অর্থ, কাম, বাসনায় এগুলোর ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ কিংবা কিছু প্রাপ্তির সুযোগ রয়েছে এবং আজকের দিনে যে সনাতন বিবাহিত নারীরা তারা কিন্তু সিঁদুর খেলার মধ্য দিয়ে নিজের যে স্বামী তার জন্য দীর্ঘায়ু কামনা করতে পারে, সুখ সমৃদ্ধির কামনা করতে পারে। একই সাথে উল্লেখ করে রাখি, যেহেতু চলতি বছর গমন ঘিরে অর্থাৎ দেবী দুর্গার আগমন যেহেতু গজে এবং বিদায় যেহেতু দোলায় চড়ে, তাই গমন ঘিরে কিছুটা শঙ্কা থাকলেও যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন যে শেষ মুহূর্ত পর্যন্ত দেবী আসলে শুভ শক্তির বিজয় করে দিয়ে সাধারণের মাঝে, ভক্তদের মাঝে ভালো লাগা দিয়ে তাদের বিদায় নেবেন এবং যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তাদের সাথেও আমরা একটু চেষ্টা করব কথা বলার এবং জানতে চাইব তাদের ভাবনাটুকু। গমন ঘিরে শঙ্কা রয়েছে, তিনি এসেছিলেন সুখ আছে, চলে যাওয়া নিয়ে বিষাদও আছে। আপনার কাছে আসলে জানতে চাইবো আপনার প্রত্যাশা কেমন, কোনটা ছিল, একই সাথে প্রতিশ্রুতি কি রাখছেন দেবীর কাছে? মা এসেছে 1 বছর পরে, এখন চলেও যাচ্ছে। মার কাছে এটাই প্রার্থনা করি যেন আমরা সুখে শান্তিতে কাটাতে পারি আমাদের জীবন, আর হচ্ছে গিয়ে যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুখ সমৃদ্ধি, এটাই তো মার কাছে চাওয়া। মানে আমাদের জীবন, মানে মানব জীবন তো এগুলোই নিয়ে হচ্ছে গিয়ে যে আমরা সবাই যেন ভালো থাকি, আমাদের দেশের সবাই যেন ভালো থাকে, এটাই প্রত্যাশা মার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন দেশ ও দশের কল্যাণ কামনায় তিনি প্রার্থনা করছিলেন। এখন পর্যন্ত যেই মণ্ডপ সেটি ঢাকা ছিল, যেহেতু স্থায়ী মণ্ডপ এটিতে দেবীর চরণে সিঁদুর পরানোর ক্ষেত্রে কিছু সচেতনতা বজায় রাখতে হয়, যার কারণে একটু এখানে কার্যক্রম চলছিল যে বন্ধ ছিল। এই মুহূর্তে আসলে সেই কার্যক্রম শেষ করে পর্দা খুলে দেওয়া হয়েছে এবং সনাতন ধর্মাবলম্বী নারীরা তারা এই মুহূর্তে আসলে যাবেন এবং তাদের দেবীর চরণে সিঁদুর ছুঁয়ে দিয়ে তারা সিঁদুর খেলায় মেতে উঠবেন। আজকে সকালে দশমীর যে আনুষ্ঠানিকতা ছিল সেটি শুরু হয় এবং তারপরে বিহিত পূজা এবং অঞ্জলি প্রদানের পর দর্পণ বিসর্জনের কার্যক্রমটি সম্পূর্ণ হয়। তারপরই ঘটে যে বিসর্জনটি সেটি সম্পূর্ণ হয়েছে। ঘট বিসর্জনের পর এখন সিঁদুর খেলার পূর্ববর্তী মুহূর্তে আছেন, ক্যামেরার চোখে দেখছেন বন্দনা করা হচ্ছে দেবী দুর্গাকে। বিদায় ঘণ্টা, শোক রয়েছে, তবু সেই শোককে শক্তিতে রূপ নিয়ে আগামী বছর আবার হবে এই প্রত্যাশায় ব্যক্ত করছেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা বলছেন যে বিশ্বব্যাপী যেই যুদ্ধ সংঘাত বিরাজমান সেগুলোর ইতি ঘটুক এবং দেবী দুর্গা যখন তার প্রস্থান ঘটবে তখন যাতে সব অশুভ, সব খারাপ সাথে নিয়ে যান এবং মানুষে যাতে সম্প্রীতির বন্ধন গড়ে তোলেন এবং মানুষের সাথে মানুষের যেই জাতিতে ভেদাভেদ রয়েছে, যেই হামলা, সংঘাত, যুদ্ধ রয়েছে, এগুলোর যাতে ইতি ঘটে এবং পুরো বিশ্ব যাতে আবারও
সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে, মানুষের সাথে মানুষের যাতে সম্প্রীতির বন্ধন দৃঢ় হয় সেই প্রার্থনাটুকু সনাতন ধর্মাবলম্বীরা করছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকেও শারদীয় শুভেচ্ছা। একই সাথে ধন্যবাদ জানিয়ে আমরা ঢাকেশ্বরী মন্দির থেকে চলে যেতে চাই উত্তরা সার্বজনীন পূজা মণ্ডপে, যেখানে আমাদের সহকর্মী জিনা কবির সূচনা রয়েছেন। যাচ্ছি তার কাছে। সূচনা। ফারুক, উত্তরা সার্বজনীন পূজা মন্দিরে এই মুহূর্তে কিন্তু দর্পণ বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে এবং সনাতন বিশ্বাস মতে যে পুরোহিত তিনি কিন্তু দর্পণ বিসর্জন অর্থাৎ দেবী দুর্গার কিন্তু দেবী দুর্গার চরণে যে অঞ্জলি সেটা কিন্তু কিছুক্ষণ আগে মাত্র অল্প কিছুক্ষণ আগেই কিন্তু সেই অঞ্জলি প্রদান সম্পন্ন হয়েছে। অর্থাৎ 1 বছরের জন্য কিন্তু দেবী দুর্গার চরণে আর অঞ্জলি প্রদান করা যাবে না সনাতন শাস্ত্র মতে। এবং আপনি দেখছেন যে দর্পণ বিসর্জনের যে মন্ত্র সেটি হচ্ছে এবং সবাই কিন্তু শেষবারের মতো দেবীকে দর্শন করছেন এবং এরপরেই কিন্তু তার বিসর্জন হয়ে যাবে এবং সবাই নতজানু হয়ে কিন্তু দেবী দুর্গার কাছে প্রার্থনা করছেন যে তিনি পুরো 1 বছর যেন তিনি যে কৈলাসে ফিরে যাবেন তিনি যেন সবার মধ্যে শান্তি দিয়ে যান এবং এরপরেই কিন্তু দর্পণ বিসর্জনের পরেই কিন্তু সিঁদুর খেলা রয়েছে এবং যারা সধবা নারী আছেন তারা একদম সাদা শাড়ি লাল পেতে সবাই সেজে সবাই সিঁদুর নিয়ে প্রস্তুত আছেন এবং সবাই দেবী দুর্গাকে মিষ্টিমুখ করাবেন, কারণ তিনি অসুর শক্তির বিজয় করে এসেছেন এবং সেই উলুধ্বনি শঙ্খধ্বনি দেবী দুর্গার জয়ধ্বনি কিন্তু রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের কণ্ঠে। এবং আপনি দেখছেন যে নতজানু হয়ে কিন্তু সবাই প্রার্থনা করছেন, কারণ এরপরে কিন্তু আবার 1টি বছরের অপেক্ষা থাকবে তাদের, কারণ এই 1টি বছরের জন্য কিন্তু দেবী দুর্গাকে তারা আর পাবেন না। তবে তাদের মধ্যে যেমন বিষাদের সুর রয়েছে তেমনি আনন্দও রয়েছে যে দেবী দুর্গা এবার এসেছেন গজে চড়ে, তিনি সুজলা সুফলা শস্য শ্যামলা ধরণীতে যেমন তিনি এসেছেন তেমনি তিনি ফিরবেন দোলায়, ফিরে যাচ্ছেন দোলায়। এবং সেখানে কিছুটা মরক কিছুটা এমন সংখ্যা থাকলেও কিছুটা ঝড়ঝঞ্ঝার সংখ্যা থাকলেও তারা প্রত্যাশা করেন যে তাদের প্রার্থনায় দেবী দুর্গা যিনি জগৎ থেকে কালো দূর করতেই এই পৃথিবীতে এসেছিলেন এবং তিনি সেই কালো দূর করে আলো ফিরিয়ে আনবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এই 5 দিনের শারদীয় দুর্গোৎসবে মণ্ডপে মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি ছিল তারা সবাই একে অন্যের সাথে সবাই কুশল বিনিময় করছেন এবং সবাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন বিজয়া দশমীর, এবং সেটি কিন্তু রয়েছে এবং সবাই কিন্তু নতুন কাপড়ে এসেছেন। এবং আর কিছুক্ষণ পরেই ফারুক আমি আপনাকে দেখাবো নারীরা যে সিঁদুর খেলায় মেতে উঠবেন এবং দেবী দুর্গার সিঁথি সিঁদুর নিয়ে কিন্তু তারা কিন্তু তাদের নিজেদের কপালে ছোঁয়াবেন এবং একে অন্যের সাথে সিঁদুর খেলায় মেতে উঠবেন, কারণ সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে দেবী দুর্গা বিজয়িনী দেবী দুর্গার সিঁথি সিঁদুরে কিন্তু তাদের নিজেদের স্বামীরও কল্যাণ হবে এবং সংসারে কল্যাণ হবে। এবং আর কিছুক্ষণ, আর মাত্র অল্প কিছুক্ষণ এবং তারপরেই কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠবেন। দর্পণ বিসর্জন এই মাত্র সম্পন্ন হলো ফারুক, এবং সব মিলিয়ে উৎসবমুখর পরিস্থিতি যেমন রয়েছে তেমনি বিষাদের সুরও আছে। এই ছিল এখনকার সূচনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী ঢাকেশ্বরী মন্দির এবং উত্তরা পূজা মণ্ডপ থেকে আমাদের দুর্গোৎসবের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।